আপনি হয়তো আপনার চারপাশে অনেক সাকসেসফুল লোককে দেখতে পাচ্ছেন বা অনেক সাকসেসফুল লোকের প্রশংসা করছেন, কিন্তু বুঝতে পারছেন না তারা কি করে সাকসেসফুল হলো। আর আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি কেন সাকসেসফুল হতে পারছি না। কিছুই না, এটা মাথায় রাখবেন, তারা কিছু কয়েকটি অভ্যেস মেনে চলছে। আর কখনো এরকম অবস্থা আপনার হয়ে থাকবে কি আপনি কোনো কিছু মনে করতে পারছেন না, বা কোনো জিনিস মনে করবার চেষ্টা করছে, কোনো অ্যাড্রেস বা ঠিকানা, কিন্তু দেখবেন মনে পড়ছে না, কারণ আপনি ভাববেন আপনার মস্তিষ্কের ক্ষমতা কমে আসছে। সেই জন্য আপনার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য কয়েকটা অভ্যেস অত্যন্ত প্রয়োজন। সেই অভ্যেসগুলো নিয়ে আজকে চলুন এই ভিডিওটি আমরা শুরু করি। নাম্বার 1, অ্যাকোয়ার নলেজ। পড়াশুনো এবং শেখা বা শেখার আগ্রহ, এই দুটো কিন্তু আপনার তথ্যের ভান্ডার সমৃদ্ধ করবে, আপনার তথ্যের ভান্ডার বাড়াবে, ইনফরমেশন গ্যাদার করতে সাহায্য করবে এবং আপনার জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করবে, যেটা আপনার ভবিষ্যতে প্রয়োজন। স্কিল ডেভেলপ করুন, শিখুন। আজকাল নানা রকম প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া, অনেক অ্যাপস আছে। আপনার স্কিল ডেভেলপ করুন, আপনি শিখুন এবং আপনি যেটাতে বেশি দক্ষ বলে আপনি নিজেকে মনে করেন, আপনি যেটাতে ভাবেন আপনি কনফিডেন্ট, সেটা জনসমক্ষে সামনে আনুন। আর ঘরে বসে থাকবেন না। ভেতরে ভেতরে আপনার সেই দক্ষতা, সেই ট্যালেন্টটাকে নষ্ট করে দেবেন না। ভেতরে যেন কুকড়ে কুকড়ে সেই ট্যালেন্টটা নষ্ট না হয়ে যায়। আপনি সেটা প্র্যাকটিস করুন, ডেভেলপ করুন এবং জনসমক্ষে সামনে আনুন। নিজেকে আপডেট রাখুন, নতুন জিনিস শিখতে আগ্রহী হন। আপনি যখন নানা রকম বই পড়বেন তখন কিন্তু নতুন নতুন দৃষ্টিভঙ্গির সামনে আসবেন, আপনি নতুন নতুন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করবে। নেক্সট, বি এ গুড লিসনার। আপনাকে কিন্তু ভালো শ্রোতা হতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। ভালো শ্রোতা না হলে কখনোই ভালো বক্তা হওয়া যাবে না। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে। আপনার সামনে চারিপাশে যারা যে কথা বলছে আপনার সামনে, বা যে সাকসেসফুল লোকের যে মোটিভেশনাল স্পিচ, সেগুলো ধৈর্য সহকারে শুনবেন। আপনার সামনে যেই কথা বলুন তাদের ধৈর্য সহকারে শুনবেন। আপনি যদি একজন ভালো শ্রোতা বা লিসনার হন, তাহলে কিন্তু আপনি ভালো একজন সিদ্ধান্তকারী বা ডিসিশন মেকার হতে পারবেন। সেই জন্য নিজেকে ভালো শ্রোতা তৈরি করুন। নেক্সট, এক্সপেরিমেন্ট। আপনি হয়তো কনফিডেন্ট কোনো কিছুতে, ভেতরে আপনার ট্যালেন্ট আছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন যদি ব্যর্থ হন, যদি ফেইলিওর হন। আপনার ফ্যামিলির এগেনস্টে যেতে ভয় পাচ্ছেন। সবাই ভাবছে আপনি চাকরি করুন বা একটা কিছু প্রফেশন চিন্তা ভাবনা করে রেখেছে, কিন্তু আপনি চাইছেন আপনার ভিতরে অন্য কিছু হওয়ার লক্ষণ আছে, বা আপনি ভাবছেন আমি অন্য কিছুতে সাকসেস হতে পারবো। সেটাকে সামনে আনুন, রিস্ক নেওয়া শুরু করুন। এটা মাথায় রাখবেন, নো রিস্ক নো গেইন। আপনাকে কিন্তু আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। দেখবেন যখন আপনি সাকসেসফুল হবেন, সাকসেস আসবে আপনার, তখন সবাই আপনার পাশে এসে দাঁড়াবে, সবাই তখন সাপোর্ট করবে। তাই এক্সপেরিমেন্ট শুরু করুন। নেক্সট, কোয়েশ্চেন থিংস। মনে রাখবেন এই পৃথিবীতে কিন্তু যারা ইন্টেলিজেন্ট সাকসেসফুল, তারা কিন্তু ডাউট, সন্দেহ এবং কোয়েশ্চেনে ভরা। আর যারা বোকা বা ফুলিশ, তারা কিন্তু কনফিডেন্টে ভরা। যারা সাকসেসফুল জ্ঞানী, তারা কিন্তু কোয়েশ্চেন করতে একটু হেজিটেট করে না। আমার ভেতরে কি ডাউট আছে, সন্দেহ আছে, সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। ঘটে যাওয়া ঘটনার পিছনে আসল কারণ কি জানুন, শিখুন, জানবার চেষ্টা করুন, কোয়েশ্চেন করুন। আপনার লজ্জা ত্যাগ করে হেজিটেশন ছাড়াই কোয়েশ্চেন করুন, কিন্তু আপনার নলেজ বাড়বে। নেক্সট, টক, কথা বলা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। লোকজনের সঙ্গে কথা বলা শুরু করুন। একদম একা বেশি থাকবেন না, সবার সঙ্গে কথা বলুন। আপনার দৃষ্টিভঙ্গি কি সেগুলো শেয়ার করুন লোকজনের সঙ্গে। এর ফলে আপনার কনফিউশন দূর হবে, কনফিউজ থাকবেন না। আর যখন নানা রকম লোকের সঙ্গে কথা বলবেন, তখন আপনি কিন্তু বিভিন্ন মানসিকতার সঙ্গে পরিচয় ঘটবে আপনার। যখন সাকসেসফুল লোকেদের সঙ্গে সময় কাটাবেন, জ্ঞানী লোকেদের সঙ্গে সময় কাটাবেন, তখন কিন্তু আপনার বুদ্ধি বাড়বে, বুদ্ধির উপর, মস্তিষ্কের উপর প্রভাব পড়বে, ব্রেনের উপর প্রভাব পড়বে। নেক্সট, অ্যানালাইসিস পসিবিলিটি। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, যখন কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন, তার সম্ভাবনা সম্পর্কে ভাবুন, তার পসিবিলিটিস নিয়ে ভাবুন। অন্যদের সঙ্গে আলোচনা করুন। আপনি যে সিদ্ধান্ত নিতে চলেছেন, তার ব্যর্থতা হলে কি হতে পারে, তার সফলতা হলে কি হতে পারে, কিভাবে ব্যর্থতা আসবে না, কি করে সফলতা আসবে। বিভিন্ন সেক্টরের কারেন্ট ঘটনা, তাদের ট্রেন্ডস, ডেভেলপমেন্ট, এসব বিষয়ে জানুন, এসব বিষয়ে লক্ষ্য রাখুন।